নবীজি বললেন আমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে বললেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যে বনি ইসরাঈলেরা তোমাদের কাছে আমি দুটো সুসংবাদ নিয়ে আসছি। প্রথম তিনি বললেন ইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাব নাজিল করছিলেন? কোন কিতাব? ইনজিল কিতাব নাজিল করছে না ঈসা আলাইহিস সালামের উপরে? তিনি তো রাসূল। নবী এবং রাসূলের পার্থক্য বলছিলাম না, যে নবী কারা রাসূল কারা। এরপরে আমার আগে একটা কিতাব আসছে, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, আমি সেই তাওরাতের সত্যায়নকারী। আর আমার পরে একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। আমাদের নবীর নাম আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বলবো। নবীজি বলেন, তিরমিজির হাদিসে আসছে, শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম মাহি, আমার নাম হাসির, আমার নাম আকিব, আমার নাম নবীউর রহমা, আমার নাম নবীউত তাওবা। এই সবগুলো নাম যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি আমার নাম আহমদ মানে অধিক প্রশংসিত, আমার নাম মুহাম্মদ প্রশংসিত, আমার নাম মাহি, আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুফর শিরক বিদআত আল্লাহ ধ্বংস করবেন। আমার নাম আকিব, আমি সবার শেষে আগমনকারী। আমার নাম হাসির, আমি সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করব। আর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবেন, আমার কবর প্রথম ফাঁকা করা হবে, আমাকে জান্নাতি পোশাক পরানো হবে। আমি সর্বপ্রথম হাসরের ময়দানে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের এরকম আরশের ডান পাশে মঞ্চে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে দাঁড়াইয়া আমি সর্বপ্রথম বক্তব্য দেবো সারা হাসরবাসীর সামনে। এই বলে নবীজি বলেন আমার মধ্যে কোনো অহংকার নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমি ওই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, যে আমার পর একজন নবী আসবে, তেনার নাম হবে আহমদ।